পাঁচ দফা দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে রাজপথের আন্দোলনে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, ৮ দলের জরুরি বৈঠক এবং কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং হতে দিবেও না। বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল তারা স্মারকলিপি দিয়েছে একসাথে এবং আজকে সংবাদ সম্মেলনও করেছে। তারা তাদের যে দাবি, সেই দাবি হলো যে বাংলাদেশে যদি গণভোট যদি একই দিনে হয় তাহলে এটা জনগণ মেনে নেবে না এবং এটা হবে একটা হাসিনা মার্কের নির্বাচন। আরও একই দিনে যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ আরও বেশ কয়েকটি বড় বড় দল চরমনাই সহ খেলাফতে মজলিস সহ তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর অংশগ্রহণ না করে তাহলে এটি হবে একটি হাসিনা মার্কা নির্বাচন। আর হাসিনা মার্কা নির্বাচন যখনই হবে তখনই জনগণ মেনে নেবে না। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তারা চাচ্ছে জুলাই সনদ আগে বাস্তবায়ন হোক। আর এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় সে আবারও হাসিনা ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আর হাসিনা যদি কখনো এই বাংলার জমিনে ফিরে আসে তাহলে পলিটিক্স যারা করে তাদের আন্ডা বাচ্চা যারা একটু হক কথা বলবে, যারা একটু উচ্চ গলায় কথা বলবে তাদের একদম গোষ্ঠী শুদ্ধ একদম শেষ করে ফেলবে। সুতরাং হাসিনা যাতে করে ফিরে না আসে, স্বৈরাচার যাতে করে ফিরে না আসে, ভবিষ্যৎ প্রজন্মে এই বাংলার জমিনে আর কোনো দিন যেন এই স্বৈরাচার উঠতে না পারে, সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল তারা চাচ্ছে যে নভেম্বর এবং ডিসেম্বরে মাসে যে কোনো একদিন গণভোট দিতে হবে এবং গণভোট হওয়ার পর হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে এই দেশে আর কোনো স্বৈরাচার সম্ভাবনা নাই। সুতরাং তারা চাচ্ছে এইটি। কিন্তু বিএনপি সহ আরও বেশ কয়েকটি দল তারা চাচ্ছে না একই দিনে গণভোট হোক। ইতিমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু একটি মন্তব্য করেছেন যে গণভোট হওয়ার জন্য যে টাকার দরকার সেই টাকা ওই যুবদলের নয়নের কাছে যে চাঁদাবাজি করেছে সেই টাকা হলেই মানে গণভোট হয়ে যাবে, এই পরিমাণ চাঁদাবাজি করেছে। সুতরাং এই যে একটি কথা যে গণভোট আগে যদি হয় তাহলে অর্থের দরকার, আমার কথা হলো যে আগে অর্থ নাকি আগে বাংলাদেশ? আগে অবশ্যই বাংলাদেশ। সার্বভৌমত্ব রক্ষা করা আপনার সবচেয়ে কঠিন দায়। হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়েছে, সেটি নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় ভবিষ্যতে আরো হাজার হাজার বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার করবে। আর যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে সেই অর্থ পাচার করতে পারবে না। সুতরাং আমি মনে করি এখনই কিছু অর্থ ব্যয় করে সেই কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে আগে গণভোট দিয়ে জুলাই সনদ আগে বাস্তবায়ন করা উচিত। কেননা জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এই দেশের ৭২-এর সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয় এবং ৭২-এর সংবিধান যদি টিকে থাকে তাহলে এদেশে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে।